জয় হিন্দ এভরিওয়ান। সো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল ক্যান্ডিডেটস যতজন আছে যারা ইন্টারভিউ দিয়ে এসেছে, আমি আমার ফিলিংসটা বলছি যে মাথায় একটা কেমন চাপ টাইপের লাগছে না, যে এই যে 18 তারিখ 19 তারিখে রেজাল্টটা দেবে, কি যখনই দেখ, বাট এবারে কি হোয়াট নেক্সট। আমাদের হাতে প্রিলিমস ছিল, প্রিলিমস দিলাম, ক্র্যাক হলো। ফিজিক্যাল ছিল, রানিং আর পিএমটি ক্লিয়ার হলো। তারপর আমরা ইন্টারভিউ দিয়ে এলাম। এবারে যাদের 62, 63, 64 মার্কস আছে তাদের কোনো চিন্তা নাই, তারা নিশ্চিত আছে যে তারা পাস করবে। বাট বেশিরভাগ ক্যান্ডিডেট এমন আছে যারা 60-এর নিচে স্কোর আছে, সে 59 হতে পারে, 58 হতে পারে, 57 হতে পারে, 55 হতে পারে, কিছু হতে পারে। আমার নিজে 60-র নিচেই আছে, মানে রেয়ার চান্স আছে যে 60 আছে। যদিও যেহেতু 3টা কোশ্চেন বাদ গিয়েছে, তো আমি তারপরে মিলাইনি যে কী গেল কী নেই, র মার্কস থেকেও জানে নাই। তো এই টাইমে একটা মাথায় আমার অন্তত হেভি প্রেসার ক্রিয়েট হয়েছে যে এবারে যে ফাইনাল মেরিটটা বেরোবে সেটাতে কী হবে, কী হবে যদি নাম না থাকে। এরকম জিনিসটা যে যদি নাম না থাকে ওই মেরিটে, তো তাহলে কী হবে। তো আই থিঙ্ক এই চিন্তাটা অনেক ছেলেরই, অনেক মেয়েরই হচ্ছে হয়তো, যে ফাইনাল মেরিটে তাদের নাম না থাকলে কী হবে। তো এই একটা জিনিস এখন মাথায় চলছে যে কী হবে। বাট যেটা হবে হবে, মানতে হবে। সামনে আরও কলকাতা পুলিশের এক্সাম আছে, তো যাদের কলকাতা পুলিশের প্রিলিমস এক্সাম ভালো গিয়েছে তাদেরকে উচিত যে এখন নিজের পড়াশোনা চালিয়ে রাখা। আমিও চালিয়ে রাখার চেষ্টা করছি। আমার মামা আছে, তার ইউটিউব চ্যানেল আছে, দেখবে আদ্রা অফলাইন কোচিং, ঠিক আছে। তো তো আমার মামাই আমাকে সব গাইড ফাইড করেছে, আজ ছোটো থেকেই আমি মামার আন্ডারেই আছি। মামাই আমাকে এই জিনিসটা বললো যে যা হবে হবে, দেখা যাবে, নিজের এবারে পড়, কলকাতা পুলিশের জন্যে পড়। তো ওই জিনিসটা আছে, কারণ মাথায় একটা সত্যিকারের একটা চাপ সৃষ্টি হয়ে গেছে যে যদি লিস্টে নাম না থাকে তাহলে কী হবে। লিস্টে নাম থাকলো তাহলে তো বলার নেই, তাহলে তো মানে এবারে বাস মিষ্টির দোকানটাও মিষ্টি কেন খাওয়াও নিজের আপনজনদেরকে। বাট তাও একটা লাগছে যদি না হয়, যদি না হয়। মার্কস আমার মোটামুটি ঠিক আছে প্রিলিমসে, মানে মেন্সের যে এক্সাম দিয়েছিলাম ঠিক আছে, বাট তাও একটা চিন্তা কাজ করছে। আই থিঙ্ক এই চিন্তাটা অনেক ছেলেমেয়েরই আছে, জেনুইন চিন্তা এটা। তবে চিন্তা করতে কিছু হবে না, দেখো আমাদের হাতে যা ছিল আমরা করলাম। তো আই থিঙ্ক এবারে ওয়েট করতে হবে রেজাল্টের, আর বাকি যে কাজগুলো আছে সেগুলো করে রাখতে হবে। তো এই ভিডিওটা জাস্ট এটাই, মানে আমি আমার ফিলিংস শেয়ার করলাম যে আমার এরকম চিন্তা টাইপের মাথায় ঘুরছে, মানে দুশ্চিন্তা না, বাট একটা মানে কোয়েশ্চেন মার্ক হয়ে আছে যে কী হবে কী হবে এই জিনিসটা। তো এরকম সিচুয়েশন হয়তো আরও অনেক ছেলে মেয়ে আছে। তো আই থিঙ্ক ভালোই হবে যা হবে, হোপ ফর গুড। তো এটুকুই আছে যা আছে। তো থ্যাংক ইউ, গুড বাই।